এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে আমরা বর্গের মরিচ খোলা দিব, কারণ আমাদের পুকুরে আজকে ব্যাট দিছে। আমাদের নোয়াখালী ভাষায় এটাকে ব্যাট দেওয়া বলে। তো ব্যাট দিছে, মাশাআল্লাহ অনেক মাছ পাওয়া গেছে এবং অনেক অনেক কাচকি মাছ পাওয়া গেছে, যেহেতু নোয়াখালীতে একটা বিশাল বন্যা হয়েছিল। তো বন্যার পরে আসলে আর ব্যাট দেওয়া হয় নাই। তো এবারই প্রথম ব্যাট দিছে। তো ব্যাট দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক অনেক মাছ পাওয়া গেছে। তো কাচকি মাছও অনেক পাওয়া গেছে। তো যা অনেকজন মিলে, প্রায় 4-5 জন মিলে বসে একসাথে আমাদের এখানে মাছগুলো করতেছিল। তারপরে এই যে এরপরে আমাদের এখানে আসলে মাছগুলোকে প্রথমে টিপে টিপে এগুলো পেটের ময়লাগুলো বের করে তারপরে পুকুরের মধ্যে নিয়ে এভাবে হাজির মধ্যে ডৌলে ডৌলে এগুলো আসলে পরিষ্কার করে। তো ইন দ্য মিন টাইম এখানে পুকুরে যে হাঁসগুলো ছিল, এই যে মাছগুলো এইভাবে ফেলতেছে, যেগুলো ময়লাগুলো এগুলো আসে হাঁসগুলো খাইতেছিল। দেন এই আবার ওরা ডলে ডলে মাছগুলো পরিষ্কার করতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। তো কাচকি মাছ আসলে 2 রকম করি, একরকম চটচটি বা মরিচ খোলা ওইটাও দিছে, তারপর বর্গের মরিচ খোলাটাও দিবে। তো এই জন্য বরক কাটতে চলে আসছে। এটা কলা পাতার বরকও দেওয়া যায়, আবার অনেকে আপনার যে লাউ শাক বা আপনার কুমড়া শাক যেগুলো থাকে ওই পাতার মধ্যে, বড় বড় পাতার মধ্যেও কিন্তু চাইলে এইভাবে মরিচ কলা দেওয়া যাইতে পারে। তো যে বরফটা আছে সেটাকে কেটে ভালো মতো ধুয়ে এখন তারপর বাড়িতে নিয়ে যাবে আর কি। ভালো মতো ধুইতে হবে, যেহেতু আমরা এটার মধ্যে রান্না করবো এবং এটা থেকেই খাবো। তো এই জন্য ভালো মতো ধুয়ে এটাকে বাড়িতে নিয়ে গেছে। এখন এইখানে মরিচ কলা দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বাটি নিচ্ছে আমার নানু। এই জন্য এখানে প্রথমে শুকনা মরিচ ভালো মতো পিষে পিষে বেটে নিচ্ছে, একদম মসৃণ করে বেটে নিতে হবে। তো ভালো মতো মসৃণ করে বেটে নেওয়ার পরে এখানে রসুনের কোয়া দিচ্ছে। এখানে একটা রসুন পুরা দেওয়া হয়েছে। তো দিয়ে ভালো মতো এটা কোয়াগুলাকে ভালো মতো আপনার একদম ফ্রেশলি বেটে নিচ্ছি। ফ্রেশলি রসুন বাটলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ইন দ্য মিন টাইম একটা পেঁয়াজকে 4 ভাগ করে এখানে কেটে নিচ্ছে। এখানে একটা না, সরি 2টা পেঁয়াজ দেওয়া হয়েছে। তো ভালো মতো আবার বেটে বেটে নেওয়ার পরে এগুলাকে আরেকটা ফাইনাল বাটা দিচ্ছে। তো ফাইনাল বাটা দেওয়ার পরে যেন একদম মসৃণ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন একদম মসৃণ করে নানু বেটে নিচ্ছে। কারণ এই মশলাটা থেকে অনেকে থাকে না, রনে মরিচ দেয়, তারপরে বা ইলিশ মাছের একটা রনে মরিচ হয়। তো ওইসব মরিচও কিন্তু এইভাবে আপনার এই যে রসুন, তারপরে এগুলা মরিচ, এগুলো আস্ত বেটে নেয়, এগুলো কিন্তু খেতে খুব ঘ্রাণটা সুন্দর হয় আর কি। তো ইন দ্য মিন টাইম এগুলো বাটা শেষ। এখন এখানে বরফগুলো একটা কড়াইয়ের মধ্যে বিছাই, তারপর এখানে এখন মাছটা দিচ্ছে। এখানে কিন্তু কাচকি মাছের মধ্যে সব থেকে যে ছোট ছোট কাচকি মাছগুলো আছে ওগুলা বেছে আলাদা করে নেওয়া হয়েছে। তো ওগুলা নিয়ে তারপরে এখানে সবগুলা দিয়ে তারপর এখানে আধা চামচ মতো হলদে গুঁড়া এবং ওই যে মশলাটা বাটছে এই মশলাটা পুরোটা দিয়ে দিছে। তারপর উপর থেকে আবারও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়াপাতা কুচি, টমেটো কুচি, এগুলো সব দিয়ে ভালো মতো মেখে নিবে, যেন একদম চারিদিকে, যেহেতু আমরা এটা নাড়াচাড়া করব না, এটা এইভাবেই ভাপে ভাপে হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, এটা ঘ্রাণটাও খুব সুন্দর। এখানে 1 চামচ হলদে গুঁড়া, তারপরে 2 কোষ মানে প্রায় 2 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিছে। আর প্রথমে অবশ্যই একটু দেওয়া হয়েছে, আপনার একটু করে সোয়াবিন তেল সরিষার তেল দুটো একসাথে মিক্স করে দিবেন। তাহলে মানে একটা সরিষার তেলের একটা সরিষা ঘ্রাণ আসবে, ওইটাও খেতে ভালো লাগবে, মানে ঘ্রাণে ঘ্রাণ আর কি। তো ভালো মতো মাখা হয়ে গেলে এই যে এরপরে এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে, যেন চারিদিকে সমানভাবে আগুন লাগে। এই পর্যায়ে একটু পানি দিবে। তো আম্মু যে হাত দিয়ে মাখছে, ওই হাতে যে মশলাগুলো লেগেছিল ওইটাকে একটু হাত ধোয়া পানি দিয়ে দিল আর কি। তো হাত ধোয়া পানি দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছে, যেন পানিটাও চারদিকে লাগে। তো এখন বড় গ্রেডের ঢাকনাটা আটকে দেওয়ার পালা। তো এই জন্য চারিদিকে আবার একটু করে মসৃণ করে করে দিয়ে বরফটা দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে না, এই বরফটাতে হচ্ছে না, এটাতে হবে না। তো এই জন্য আরেকটা বরফ দিচ্ছে। এখন তখন আবার ইনস্ট্যান্ট একটা বরফ কেটে আনছে, এটা কচি কলা পাতা কেটে আনছে। তাহলে কি হয়, আগুনটা ভালো মতো লাগে আর কি। কচি কচি দিলেই আসলে ভালো, তখন পাতাগুলো পাতলা থাকে, আগুনটা ভালো মতো লাগে। তো এবার এটা আমার এক মামি, উনি আসছে, উনি ভালো মতো এটাকে চেপে চুপে এটাকে আটকে দিচ্ছে। অবশ্যই এটার উপরে আপনারা আবার ঢাকনা দিয়ে দিবেন। এখন এভাবে উনি এটা দেখাচ্ছে। তো আমি আবার একটা ফাইনাল দেখাইলাম আপনাদেরকে। এভাবে মাটির চুলা এভাবে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেওয়া হবে আর কি। যেন এইভাবে ভাপে ভাপে এগুলো রান্না হয়ে যায়। এটা অল্প আছে, এভাবে হয়ে যাবে। এটা আর নাড়াচাড়ার কিছু নেই, এভাবে হয়ে গেছে। তো আমার ফাইনাল যখন হয়ে গেছে, আমি আসছি ভিডিও করতে, যে ভিডিও করব যে কেমন আসছে, ঘ্রাণ কেমন আসছে। ওমা তুলে দেখি যে ওরা আগে থেকে নিয়ে অর্ধেক খেয়েও ফেলছে। মানে এত মজা হয়েছে। ওরা কেউ যে আর লোভ সামলায় রাখবে সেটাও কারো আর ধৈর্য রইল না, সবাই আগে থেকেই নিয়ে খাওয়া শুরু করে দিছে। তো আমি একটু করে নিলাম, এখন খাবো।
আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার এরকম করে বানাবেন এবং খাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।